দেখতে আমি কেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া আর দেখার কিছু নাই তোমার জন্য আমি পাগল তুমি কেন বুঝো না আমার হৃদয় একটা আয়না সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না পারি না মুছে দিতে আমি পারি না মুছে দিতে এক অন্তরে এক বন্দরে এক অন্তরে এক বন্দরে চিরআপন করে তোমায় নেব রাজা প্রজা ধনী গরিব কিছুই বোঝে না আমি শাহজাদা হলেও তোমার কাছে আমি আজ প্রেম ভিখারি আপনি আপনি নয় বলো তুমি তুমি বলো প্রিয়ে কিন্তু তুমি হচ্ছে শাহজাদা আমি হচ্ছে সামান্য চাষার মেয়ে চাষার মেয়ে তাই না হ্যাঁ সেই ভয় তুমি করো না সালমা আজ হতে তুমি আমার হৃদয় রানী শাহজাদা একেবারে গেছে যেমন মৌমাছিতে মধুর চাক পেয়েছে এই তুমি একটু শোনো এদিকে আসো আমি কই দিম তোমার নাম কি আমার নাম নাইন হ্যাঁ আমার নাম নাইন নাইন খাইয়া নাইন মুল্লুক চান ও আচ্ছা আচ্ছা তো তোমাকে একটা কথা বলি আমার শাহজাদার সাথে কিছু দরকারি কথা আছে তুমি ওই গেটে দাঁড়িয়ে পাহারা দাও যাতে কেউ না আসতে পারে আমি ডরাই যাও 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 এই তো লক্ষ্মী ছেলে শাহজাদা আপনি কখনো আমাকে ভুলে যাবেন না তো না সুন্দরী আমি তোমাকে কখনো ভুলে যেতে পারি না ভুলে যাব না সুন্দরী শাহজাদা আমি জানেন আপনাকে কোথায় দেখি কোথায় আমার হৃদয়ে আমিও তো তোমাকে আমার হৃদয়ে দেখি আমি যে সুন্দরী। আপনাকে কখনো ভুলতে পারবো না শাহজাদা আমি তো তোমাকে আমার হৃদয়ের মাঝে গেঁথে রেখেছি সুন্দরী সত্যি এই যা আমার হৃদয় না সেই আয়নায় ছাড়া তুমি ছাড়া কিছুই দেখা যায় না ও আমার হৃদয় একটা আয়না সেই আয়না হয় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না
আমার বলার কিছু, তোমার জন্য আমি পাগল, তুমি কেন বুঝো না? আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায় না। হুজুর আই, আর দেরি করা যাবে না হুজুর, লোকজন তো দেখে ফেলবে। মল্লুক চাঁদ, চল। সালমা, বলো কুমার। নদীর ঘাটে আমার ময়ূরপঙ্খী বজ্রা আছে, আমি এখন যাই। সালমা, হৃদয় সাগরে ঢেউ দিয়ে তুমি আমার চোখের ঘুম কেড়ে নিলে। আমি তোমার আশায় পথ চেয়ে বসে থাকবো। পথেই বসে থাকবে তাই না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সালমা। শেহজাদা, তুমি তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না সালমা। হুজুর চলেন, তাই চলেন, খেয়াল ছাড়াবো। যাই সালমা, ঠিক আছে শেহজাদা। যাই। এত বিরতি ভালো না, এত বিরতি ভালো না, মরণ হবে। হে দয়াময় খোদা, শাহজাদা আর আমাকে তুমি শান্তিতে রেখো। আমাদের মাঝে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তুমি আমাদেরকে রক্ষা করো খোদা, তুমি আমাদেরকে রক্ষা করো। স্বামী, সেলিম তো আজও ফিরে এলো না স্বামী। তাই তো ভাবছি বেগম, ছেলে মেয়ে শিকার হয়ে গিয়েছে, এখনো যে ফিরে আসছে না। হয়তো কোনো বিপদে পড়েছে। তুমি শান্ত হও বেগম, এই শান্তিময় রাজ্যে আমাদের সন্তানের কোনো বিপদ হতে পারে না। স্বামী, তবুও যে আমার এই মনটাকে ঠিক থাকতে পারছি না স্বামী। মনকে আমি যতই বোঝাতে চাই, অশান্তি জ্বালাই আরো যে বেড়ে যায় স্বামী। লোক পাঠিয়ে একটু সংবাদ নিয়ে দেখুন না স্বামী, সেলিমের আসতে দেরি হচ্ছে কেন? আমি সেই ব্যবস্থাই করব বেগম, তুমি এখন অন্তপুরে যাও। যাচ্ছি স্বামী। ও মেহেরবান খোদা, তোমার দরবারে আমার এখন আবেদন, আমার ছেলেকে তুমি আমার ঘরে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। একে আছিস, সিপাহশালাকে রাজ দরবারে পাঠিয়ে দে। সালাম গ্রহণ করুন মহামান্য সম্রাট। আনন্দের আয়োজনে বুঝি ব্যর্থ হয়ে গেল সিপাহশালা। সম্রাট, একে পক্ষকাল অতিবাহিত হয়ে গেল, সেলিম শিকার হয়ে গিয়েছে, আজও যে ফিরে আসলো না। দেখি চিন্তায় অস্থির হবেন না জাহাপনা, আপনার আদেশ পাইলে আমি সেলিমের উদ্দেশ্যে রাজি রানা হব। আমি যে এই কথাই তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি আর বিলম্ব না করে মহামান্য সম্রাট, যেমনই করে হয় কে কাশীনগর রাজ্যটারে তন্ন তন্ন করে খুঁজে যেখানে পাবো আমি শাহজাদা সেলিমকে সসম্মানের মধ্যে আপনার দরবারে আমি হাজির করব, আপনার দরবারে আমি হাজির করব। হে পাক পরওয়ারদিগার আলম, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মাবুদ, ফিরিয়ে দাও। আদেশ করেন হুজুর। ছোড়া দে। আগে শাস্তে বলে এই শাস্ত্রে কি বলে রেদ খান? পুরা খাওয়া হারাম হুজুর, হারাম, আর বাইজি হলো জাহান্নামের সঙ্গী। জাহান্নাম।
এই শাস্ত্র পণ্ডিতের মাথা খারাপ, তাই তারা সব কথা বলে। এক্ষুনি যা, ছোড়া নিয়া। জি হুজুর। ছোড়া হারাম টাকা মাইনে দেয় এই সকল নাচ দেখার জন্য। তুই রে যা আমার সকাল সম্মুখ থেকে, ও পদার্থের দল। হুজুর আনাত খা, তুই না ওদেরকে ঘৃণা করিস, আজ ওদের জন্য তুই কাঁদছিস কেন? ওরা গরিব বলে হুজুর। গরিব? গরিব হয়ে গরিবের দুঃখ শুধু গরিবই বুঝে, ধনী লোকে বুঝে না হুজুর। আমি ওদের মতো গরিব কিনা? তুই গরিব? জি হুজুর। গরিব না হলে কি আমি এই জাহান্নামে চাকরি করতাম হুজুর? জাহান্নাম? জাহান্নাম নয় তো কি হুজুর, যে মনিব দিন রাত শুধু মদ পান করে। শরাব দে। এই মনিবের চাকরি করা থেকে না করাই ভালো। চুপ কর বেয়াদব, দূর হয়ে যা আমার চোখের সম্মুখ থেকে। আমাকে যত খুশি মারুন, তবুও আপনি মদ খাওয়া বাদ দেন হুজুর। মদ মানুষেও খা, মদ কুকুরেও খা। আমি তোকে হত্যা করবো নির্বোধ। কবে সেই শুভ দিন আসবে হুজুর? এই কবে এই জাহান্নামের চাকরি থেকে আমি মুক্তি পাবো হুজুর? কবে মুক্তি পাবো? কবে মুক্তি পাবো? আর খা কোথাকার ছোড়া ছাকি বাইজি, এসব হলো ভোগের সামগ্রী। এই সবাই যদি নিরানন্দে থাকে তাহলে আনন্দ করবে কে? কে কিনবে ওই শরাবের দোকানের মদ? কিন্তু কাশিরা খরম যেমন করে হোক ওই দম্পিতা সুন্দরীকে আমার চাই। এই বিথাই আমি যদি ওই সুন্দরীকে না পাই, বিথাই আমার নাম শাহ সুলতান ইমরান। ওই যে যে নদীর বুকে ওই চাঁদনির আলো, যে চাঁদনি, এই চাঁদনি আঁকার জন্য আপনার বুকে যে বান মেরেছে হুজুর। চুপ করুন লোক। আহা, মরণ, একেবারে যে মরণ। আমার বাপ দাদা সাত করে নাম রেখেছে ইয়া বড় মুল্লুক চান, আপনি কিরা বলছেন উল্লুক চান। আহ, আমি আর আপনার সাথে কোনো কথাই বলবো না। এই এই বললুক চাঁদ, সত্য কথা বললে যে জোশ। কিছু ভালো লাগে না গো, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু আরে আমি মজা দেখাবো, এবার আসো। আরে আমি মজা দেখাবো। গাড়ি পাখি তারে গিয়ে বল না, আমি নাই তার হাতের খেলনা। বল গাড়ি পাখি তারে গিয়ে বল না, আমি নাই তার হাতের খেলনা। এই যখন তখন করে মরে জ্বালাতন, এই যখন তখন করে মরে জ্বালাতন। তারে আমি
আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো প্রজাপতি উড়ে আমি নয় তোর হাতের খেলনা বলে প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি নয় তার হাতের খেলনা সে যে যখন তখন করে মোরে জ্বালা সে যে যখন তখন করে মোরে জ্বালা আরে আমি মজা দেখাবো এবার আসো আরে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো আরে আমি মজা দেখাবো এবার আসো আরে মজা দেখাবো এবার আসো আরে আমি মজা দেখাবো আনন্দের বানানা শুকাইতে আমি এসে গেছি প্রিয়ে। আমি ভেবেছিলাম আমি আর আসবো না, তাই না? তা কি করে ভাবলে তুমি সালমা? তোমার ওই প্রাণ ঢালা ভালোবাসা আমার চোখে প্রেমের সুরমা লেপন দিয়ে গেছে। তাই তো ভয় এই সুখ কি আমার সইবে অমন কথা বলতে নেই সালমা, তুমি আমার হৃদয়ের ভালোবাসার ফুল। সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ সত্যি। সামনের দিকে সরো। ক্যামেরা ফলো করো, ক্যামেরা। কথা বলি বলো। শোনো শোনো ও হের কুমার বলো। বলি যে তোমারে শোনো শোনো ও গো কুমার বলি যে তোমারে কি বলো বলো। আমি
তোমার আহারে। আমি লাইলি তুমি মজনু, দুইজন একই আত্মা। আমি লাইলি তুমি মজনু, দুইজন একই আত্মা। আমাদেরই ভালোবাসা সত্য যেন হয় গো তোমার, সত্য যেন হয়। আহাই গো তোমার বলি যে তোমার আরে। আমি তোমার মাঝি। হাই গো না গো বলি যে তোমার আরে। হাই গো না গো বলি যে তোমার আরে। হাই গো না গো বলি যে তোমার আরে। শুধুমাত্র একটি ফুল। সত্যি বলছো? সত্যি, তিন সত্যি বলছি। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি তোমাকে বারবার বলছি তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। আমি হচ্ছে তোমাকে ছাড়া বাঁচবো না সালমা। সত্যি? সত্যি। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, ময়না চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব।
তোমার মাঝে চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বন্ধু কি আছে তোমার মাঝে এক অন্তরে এক বন্ধরে ও এক অন্তরে এক বন্ধরে চির আপন করে তোমায় নেব এক আমি এক সিন্দুরি হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরি হৃদয় দেব যতবারই ভাবি ভাসে তোমার ছবি পারি না মুছে দিতে তাই নাকি? আমি পারি না মুছে দিতে যতবি পাশে তোমার ছবি পারি না মুছে দিতে আমি পারি না মুছে দিতে এক অন্তরে এক বন্ধরে ও এক অন্তরে এক বন্ধরে চির আপন করে তোমায় নেব বন্ধু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এই মালাটি আমি তোমাকে দিলাম। মালাটি তুমি সাদরে গ্রহণ করো। হুজুর দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। কি দেখেছো যা দেখার তাই দেখেছি। মল্লচাঁদ, তুই বেশি বাড়াবাড়ি করছিস। বল বল কি হয়েছে? মরণ, একেবারে যে মরণ। আপনি তো শিকারে এসে আপনি প্রেমের জালে যে আটকে পড়েছেন আর ছিপাউশালা এসেছেন আপনাকে শিকার করতে। ছিপাহশালা কোথায় তিনি? আপনার সন্ধানে এদিকে যে আসছে। শাহাদাত আমি সন্ধানে যে আমাকে এদিকে আসতে হলো, কেন উজির সাহেব? কারণ হয়তো আপনি নিজেই বুঝতে পারছেন। আর বিলম্ব করবেন না, আমার মনে হয় আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। এ কথার অর্থ কি ছিপাহশালা? অর্থটা হয়তো আপনি নিজেই বুঝতে পারছেন। গলায় তাজা ফুলের মালা আর সামনে সুন্দরী নারী। ছিপাহশালা প্রাসাদে চলুন শাহজাদা। এখন নয়,
এই মুহূর্তে যেতে হবে আপনাকে। কুমার সম্রাটের আদেশ। পিতার আদেশ, আমাকে যে রক্ষা করতে হবে উজির সাহেব। কুমার যা বলার আমি পিতার নিকট গিয়েই বলবো। চলুন উজির সাহেব। তাই বিলম্ব করবেন না শাহজাদা, অতি শীঘ্রই ফিরে আসুন। আসি আসি সালমা, তুমি মনে দুঃখ করো না সালমা। আমিও হয়তো বা কিছুক্ষণ পরে আবার চলে আসবো সালমা, তুমি মনে দুঃখ করো না। আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সালমা, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না সালমা। আরিয়ে পরিদেশি, না না, আমাকে ছেড়ে কুমার চলে গেছে, আমিও চলে যাব, আমিও চলে যাব। হয়েছে কোন সংবাদ নিয়ে ফিরে আসছে না কেন? শিবাউল চালাকে দায়িত্বভূত আছে মহামান্য সম্রাট। রাজা সিপাহ সালা দায়িত্ব পালন করতে প্রাণ দিতে হচ্ছে, কোনো দ্বিধাবোধ করে না। বলো সেলিমের এই কৌশল বলো। শাহজাদা কৌশলে আছে মহামান্য সম্রাট, কিন্তু 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 বলে থেমে গেলে কেন সিপাহ ছালা? বলো আমার সেলিমের কি হয়েছে? শাহজাদা সেলিম একই চাষারিমের প্রেমের জালে যে আবদ্ধ হয়েছে। না, তা হতে পারে না, কিছুতেই হতে পারে না। শিবাউল চালার একথা কি সত্য? মিথ্যা বলার অভ্যাস আমার নেই উজির সাহেব। শাহজাদা কি আপনার সঙ্গে আসেনি? এসেছে কইছে রাজপ্রাসাদে। এই কে আছিস? সিপাহ সালাকে সেলিমকে দরবারে পাঠিয়ে দে। সত্যি সেলিম যিনি এমন হীন কাজ করে থাকে, এর পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। আব্বাজান, আমাকে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ, শিকার হতে ফিরে আসতে তোমার এত বিলম্ব হলো কেন? একই কথা বলতেছ না কেন? জবাব দিতে পারবে না? আমি যা জিজ্ঞাসা করব আশা করি তুমি সত্যি বলবে। শিকার যে নাকি তুমি এক চাষার মেয়ের প্রেমের আবদ্ধ হয়েছ, তা কি একথা সত্য? জি আব্বাজান। সেলিম, তোমার এত বড় শ্রদ্ধা আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার এই হীনভক্তি করতে তোমার জিহ্বাটি একটি আটকিল না? অপরাধ ক্ষমা করুন আব্বাজান, আপনি তো শিক্ষা দিয়েছেন মিথ্যা বলা মহাপাপ। শাহজাদাকে শাহজাদা হয়ে একটা চাষার মেয়েকে ভালোবাসতে তোমার কি ঘৃণা হলো না? না উজির সাহেব, বরং ঘৃণা হয় তাকেই যে মানুষকে ঘৃণা করে। নীতিবাক্য বন্ধ করে সেলিম। আর তারই পর যার নামে কাশী রাজ্যের আবালে বৃদ্ধ বনিতা নত শিরে পথ চলে, তার সম্মুখে দাঁড়িয়ে তুমি এই হীনোক্তি ব্যবহার করতে তোমার দ্বিধাবোধ হলো না? শাহজাদার কথাটা অপ্রিয় হলো সত্য মহামান্য সম্রাট। ধনী দরিদ্র
রাজা প্রজা একই আল্লাহর সৃষ্টি, তাই দরিদ্র বলে কাউকে ঘৃণা করা যে মোটেও উচিত নয় মহামান্য সম্রাট। সেলিম, যৌবন আর মদনায় তুমি যে ভুল পথে পা বাড়িয়েছ, সে পথ হতে তুমি ফিরে এসো। তা সম্ভব না আব্বাজান। আমি প্রতিশ্রুতিবদ্ধ কর আব্বাজান। আমার এই কন্যার সঙ্গে যে তোমার ব্যবহার কথা হয়েছে, আমাকে ক্ষমা করুন ওজির সাহেব, বরং অন্য পাত্রের সঙ্গে আপনার কন্যাকে বিবাহ দিন। তাহলে তুমি কি আমার মুখে কলঙ্ক নেপনে মেখে দিবে? আমিও তা চাই না আব্বাজান। তবে ওই চাষার মেয়েকে ভালোবেসে যদি কলঙ্ক হয়ে থাকে, তাহলে আমি বলবো এই বাদশাহী বস্ত্রদের রক্ষাতে এই কলঙ্কের চেয়ে, এই অহংকারের চেয়ে কলঙ্কর হোক, তাও হবে আমার মানচিত পুরস্কার। পিতা শুধু পিতাই নয়, সে মহামান্য সম্রাট। সেলিম, তুমি ওই চাষার মেয়েকে যদি ভুলতে না পারো, আমি তোমাকে এই প্রসব থেকে বঞ্চিত করব। এই মসনদে চেয়ে, যে এই মসনদে বসলে পিতা পুত্রের সম্বন্ধ থাকে না, গরিব দুঃখী ভালোবাসা কাঙ্গালের ঘৃণায় প্রত্যাখ্যান করতে হয়, হৃদয়ের ভালোবাসাকে শাসনের কষাঘাতে তিলে তিলে হত্যা করতে হয়, সেই মসনদের চেয়ে গরিবের ভাঙ্গাঘর অনেকই ভালো আব্বাজান, অনেকই ভালো। সেলিম, ধৈর্য ধরুন সম্রাট, ধৈর্য ধরুন। সন্তানই যত অবাধ্য হোক, সে তো সন্তান। না উজির সাহেব, সন্তানের অবাধ্যতা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মতের পরিবর্তন যদি না পাই, তাহলে আমি তাকে কঠোর শাস্তি দেব। তাই করুন আব্বাজান, আপনার দেওয়া আদেশ আমি হাসি মুখে গ্রহণ করে নেব আব্বাজান। তবু ওই চাষার মেয়েকে আমি কিছুতেই ভুলতে পারবো না আব্বাজান। ছি 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 ছি। শাহাদাতার এই নীতি, কোথায় কোথায় পিতৃ অপমান। উজির সাহেব, আপনার নীতিবাক্য চমৎকার, জ্ঞান ভূতের চেয়ে বান ভূতরা অনেক বেশি। মহামান্য সম্রাট, পিতাকে দিয়ে অপমানই না করে আমাকে চাকরি থেকে বিদায় করে দেন। না উজির সাহেব, আপনাকে বিদায় হতে হবে না। এই কলঙ্কারটাকে আমি শাস্তি দেব। এ কে আছিস? বান্দা হাজির মহান সম্রাট। এই অবাধ্য কলঙ্কার সন্তানকে শৃঙ্খলিত করে চাবুকে মারতে মারতে কারে কারে নিয়ে যাও। মহামান্য সম্রাট, সন্তানকে শাসন করতে হলে সোহাগকেও যে সঙ্গে রাখতে হয়, শাসন করতে হলে সোহাগ করেও কহত করতে হয়। কার আপুর এত নিষ্ঠুর আদেশ সংবাদ? আমাদের নন্দন সেলিমকে। স্বামী, আম্মাজান, চাষার মেয়েকে ভালোবেসে আমার বংশের মুখে চুন কালি মেখে দিয়েছে। শুধু তাই নয়, মহামান্য সম্রাটকেও তো সে অপমান করেছে। সেলিম, বাবা সেলিম, তুমি হচ্ছে শাহজাদা। হ্যাঁ আম্মাজান। কত বাদশা জাদিরা পেট বাস্টার কই?
তোমাকে গ্রহণ করার জন্য ফুলের ফুলের থালি নিয়ে বসে সোরা। আছে, আর তুমি একটা চাষার মেয়েকে পেট মাস্টার চালু করে আসো বউ বলে তুমি সম্মান করো। লোকে যে কি বলবে বাবা? যে যাই বলুক আমি জান, আমি তাকে যে কোনোভাবে ভুলে যেতে পারবো না আমি জান। শুনলে তো? শুনলে তো তোমার আদর জলালের কথা। আপনার পায়ে ধরে বলছি সম্রাট, সেলিমকে ক্ষমা করুন। ও অবুঝ বলে, পিতা তো কিছুতেই এত নিষ্ঠুর হতে পারে না। পিতা হলো যে আমি সম্রাট, কাশী রাজ্যের মহামান্য সম্রাট, আদেশ দিয়ে আদেশ প্রত্যাখ্যান করতে জানে না। স্বামী, নিয়ে যায় পড়ি, আমার আরো সহ্য হচ্ছে না। আমি জান, স্বামী, আমার জন্য দুঃখ করো না আম্মা জান। না না, এই মায়াহীন প্রেমহীন অহংকার ভ্রমস্নদের চেয়ে অন্ধকার কারাগার খোঁজে অনেকে ভালো, আমি না, জান না। অনেকে ভালো। না বাবা সেলিম, নিয়ে যাও এখান থেকে। আপনার আদেশ মাথায় নিয়ে আমি পথ চললাম আব্বাজান। শুধু এতটুকুই বলে রাখুন, যে যাহাবনা আদেশ দিয়ে আদেশে প্রত্যাখ্যান করে না, আমিও সেই মহামান্য সম্রাটের পুত্র, আমিও প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না আব্বাজান। আমি আসি আম্মি জান, বাবা সেলিম, আমি আসি। বিদায়ের কালে না রেখে যাই মাতা, ব্যথা ভরা আখি জল গো মাতা, ব্যথা ভরা আখি জল। তুমি এমন কথা বলো না। বিদায়ের কালে রেখে যাই মাতা, ব্যথা ভরা আখি জল গো মাতা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে বাবা সেলিম, আমি কেমন করে বাঁচবো? তুমি আমাকে ছেড়ে যেও না বাবা, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। স্বামী, চলে যাচ্ছি পিতা অজানা পথে, জানি না পিতা ভাগ্যে কি আছে। চলেছি পিতা অজানা পথে, জানি না মাতা ভাগ্যে কি আছে। এ বলবে যদি না হয় দেখা, এ জনমে যদি না হয় দেখা, পরকালে যেন
রেখে যাই তোমার হাতে দেখিয়া রাখিব বাতাকে যতরে একাল যদি না হয় দেখা আমার ছেলে স্বামী ও স্বামী তুমি এ কি করলেন স্বামী আপনি পিতা হয়ে পুত্রকে আপনি কারাগারে বন্দী করলেন স্বামী কেদন বেগম এই যে কাশী রাজ্যের সম্রাটের আদেশে স্বামী কিন্তু কিন্তু আমি যে মা আমি কি নিয়ে বাঁচব আর কি নিয়ে থাকবো স্বামী বেগম আমি আমার ছেলিম যেই পথে গেছে আর যেখানেই গেছে আমি সেখানেই যাব আমি সেখানেই যাব স্বামী আমি সেখানেই যাব বেগম মহামান্য সম্রাট, ওই ছোট লোকে চাষা আর সেই ওই ছোট লোকে মেয়েকে আজ হতে তাড়িয়ে দেন। না তা হয় না উজির সাহেব আমার রাজ্যের প্রজারা অন্য রাজ্যে যায় আমার বদনাম যে বেড়াবে আমি তা হতে দেব না উজির সাহেব শাসন করতে হয় আমি করব শাস্তি দিতে হয় আমি দেব তাহলে ওদেরকে বেঁধে এনে চরম শাস্তির ব্যবস্থা করা হোক, যেন এই রাজ্যের প্রজারা ভয়ে ভয়ে কাতঙ্ক হয়ে যায়। আপনি আমার আদেশে জানিয়ে সিপাহশালাকে আজই পাঠিয়ে দিন, যেমন করে হোক আমি তাদেরকে হাজির করতে চাই, আমি তাদেরকে হাজির করতে চাই। সুখের আশা ছেড়ে আর শাহজাদা সেলিম হবে এই রাজ্যের সম্রাট, আর আমি হব সম্রাটের বেগম। তোমার যে সে আশা পূর্ণ হবে না বেটি। বাবা, শাহজাদা শাহজাদা একটি মেয়ের প্রেমে পড়েছে। না বাবা, না, সেটা যে কোনোদিন হতে পারে না। আমি যে এই কথা বিশ্বাস করি না বাবা। সেজন্য তুই ভাবিস না বেটি,
তোর মনের বাসনা পূর্ণ করার জন্য আমি সব ব্যবস্থাই করব। বাবা তাই করো, বাবা তাই করো। কথা দিয়ে যে কথা রাখতে পারবে না, আমি আমি তাকে যেমন করি হোক, আমি তাকে তার কাছ থেকে ছিনিয়ে আনবই বাবা, ছিনিয়ে আনবই। জাতিয়ে সিনিয়াত যাবে, সে যে এখন কারাগারে বন্দী। বন্দি? শাহজাদা বন্দি? কি এমন অন্যায় শাহজাদা করেছিল যে তাকে বন্দি হতে হলো? শাহজাদাকে যে বন্দী করেছে সে সম্রাটের পুত্র বলে তা নিশ্চয় আমি তাকে ক্ষমা করব না। কিন্তু 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 তার শয়তানির বানচক্রে এই কাশিরাকে কারাগারে বন্দী করা হয়েছে। চুপ করো লম্পট। বাহ, চমৎকার আপনার নীতি পিতা। এই অন্নদাতা মনিবের সঙ্গে বেইমানি করে আপনি মসনদ অধিকার করতে চান পিতা, আর লম্পট হলাম আমি। আপনার কথায় বাহবা দিতে পারছি না পিতা। তাহলে আমি এখন কি করব ভাইয়া? বলো বাবা। বলো বলো বাবা, এখন আমার কি হবে? তোর জন্য পণ্যকে জন্মের পর থেকে আমার আশা ছিল এই কাশীনগরের রানী বানাবো। বাবা তাই তো আমি শান্তি লাভই করেছি। কাশীরা খালনকে তুই ভাবিস না মা, আমি তোকে সুপাত্রের সঙ্গে বিয়ে দেব। না বাবা, না, তা যে কিছুতেই হতে পারে না। আমি যে শাহজাদিকে ছাড়া, আমি যে তাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। আমি যে তাকে ভালোবাসি। সেলিম, তুমি কোথায় সেলিম? আমি আসছি সেলিম, আমি আসছি। শুনলেন তো পিতা, কাশিরা বেগম হতে চাই না, তাই এই শাহজাদা সেলিমকে সত্যের আলো পেছনে না ঘুরে আজ যে রুজিরের মান নিয়ে পেশ করলেই আসেন। অতি লোভে তাতি নষ্ট। আমি চাই ওই কাশীরার মজনু। ভবিষ্যতে ছাগলটা ছুটে গেলে ওই সাজানো বাগানটা যে নষ্ট করতে পারে। এই যে বড়, এই গ্রামে সালমা নামে একটি মেয়ে আছে, তাদের বাড়িটা কোন থেকে তুমি কি বলতে পারো? সালমা? সালমা তো আমারই মেয়ে। সালমা তোমারই মেয়ে? হ্যাঁ, সালমা আমারই মেয়ে হুজুর। এ মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দাও না কেন বলছেন হুজুর? শিকার ছিলেন আর তোমার মেয়ে রূপের ফাঁদে পড়ে ওই শাহজাদাকে পাগল করেছে। না, আমার মেয়ে অমন কাজ করতে পারে না। আমি যে তা কিছুতেই